এখানকার নেতাদের প্রতি আমার অনুরোধ, একেবারে করজোড়ে অনুরোধ, যে এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, সেটার জন্য কি কি পরিকল্পনা দরকার সেটা আপনারা গ্রহণ করবেন। আর এলাকার মানুষ যাতে কোনোভাবেই আপনাদের কোনো কথায় কোনো আচরণে কেউ কষ্ট না পায়, বিভোগ না হয়, এই ধরনের কোনো কার্যক্রম আপনাদের পক্ষ থেকে যাতে না হয়, এটা হলো পরিষ্কার কথা। আরেকটা হলো দলের বাইরে অনেকেই আছে, তারা একটা অপকর্ম করে দলের নামে বদনাম চালায়, এটা কিন্তু আমরা সহ্য করবো না। যত বড়ই হোক, যদি এই ধরনের কেউ দলের জন্য ক্ষতি কাজ করে, তাহলে কিন্তু তাকে আমরা কোনোভাবে রেহাই দেব না, এবং দলের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ আমরা অ্যালাউ করবো না। এই কাজে সবাইকে বলবো, আমরা সবাই যেন ভালো হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, ভালো থাকার জন্য চেষ্টা করি, জনগণের পক্ষে হয়ে কাজ করার জন্য চেষ্টা করি। আগামী 12 তারিখ, কারণ এখানে যাতা কথা না, এখানে আমাদের দলের চেয়ারম্যান নির্বাচন করতেছে, আপনার একটা কথাই বলবেন, যেখানে আমি বলছি যে অন্যরা ওই যে বিরোধী দল অন্য যে দল দাঁড়াইছে, ওইটা যদি জেতার তো প্রশ্নই আসে না, কিন্তু তারপর যদি কিছু ওইটা হলো এমপি, আর আমরা যদি আমাদের প্রার্থী জিতলে কি হবে? আগে জনগণকে বলবেন, আপনি কি ভোটটা প্রধানমন্ত্রী দিতে চান না কারে দিতে চান? প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, তাহলে আপনাদের লাভ হবে না? যখন বলতে পারবেন আপনারা যে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছি, তাহলে প্রধানমন্ত্রী কেন আমাদের সুখ দুঃখ দেখবে না, তাই না? প্রধানমন্ত্রী চাইলে প্রধানমন্ত্রী অন্য কারো কাছে হাত পাতা লাগবে না, প্রধানমন্ত্রীর ফাইল অন্য কোনো জায়গায় নেওয়া লাগবে না, প্রধানমন্ত্রী তো নিজেই সই করে আবেদন করে দিবে। সেই কথা ঠিক কিনা? তাদের প্রধানমন্ত্রী আপনাদের নিজেদের এখানে আসছিলেন এবং উনি নিজে আপনাদের বলে গেছেন, শুনছেন আপনারা? আপনারা তার জন্য দোয়া করবেন, এলাকাবাসী দোয়া করবেন, যাতে আগামী দিনে, এবং উনি কিন্তু আপনাদের কাছে কথা দিয়ে গেছেন, আপনার তারে কথা দিচ্ছেন যে উনি সারা দেশ যেহেতু ঘুরে বেড়াবে, এখানে সব জায়গায় আসতে পারে না, সেই জন্য তার পক্ষে আপনারা তার পক্ষে ভোটের কাজ করবেন, কথা দিচ্ছেন না আপনারা? আপনারা সেই কাজটা করবেন। আরেকটা কথা হলো পরিষ্কার, যে আমরা ওনার মনটা সবসময় উনি এখানে আসতে চায়, কিন্তু আজকে তারেক রহমানকে যদি আমরা এখানে আনা যাবে? যে ভিড় হবে, এই ভিড়ের চলে দেখুন পাড়ার সাথে কয়জন মরে যাবে, এই রকম রিস্ক আমরা নিতে পারি না। এটার জন্যই উনি আছেন, মনটা আপনাদের জন্য আছে, আমার বিশ্বাস করেন, উনি যদি জিতে, উনি যদি প্রধানমন্ত্রী হন, আপনাদের ভাগ্যে যে কি পরিবর্তন হবে আপনার নিজেরাও বুঝতেছেন, নিজেরাও বুঝতেছেন না যদি কতটুকু কি করবে। উনি গরিব মানুষের জন্য ওনার বাবা করছে, ওনার মা করছে, এবং ইনশাল্লাহ উনিও করবে। আর দলের মধ্যে আমরা চাই শৃঙ্খলা বজায় থাকবে, ঐক্যবদ্ধ থাকবেন, জনগণের কল্যাণে কাজ করবেন। এমন কোনো কাজ করা যাবে না যে জনগণ যাতে অখুশি হয়, জনগণ যাতে রাগ হয়। কি কথা ঠিক আছে?